Hello everyone, welcome to my YouTube channel Years on Day and then আজকে আমরা যা শিখতে চলেছি সেটা হচ্ছে টেম্পারেচার কনভার্টার। এখানে আমাদের সেলসিয়াস আছে এবং ফারেনহাইট আছে। এখানে আমরা যে কোনো সেলসিয়াস সাপোজ 12 ডিগ্রি যদি দেই তাহলে আমাদের কিন্তু ফারেনহাইট 53 ডিগ্রি সেটা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। এখন এটা কি আসলেই সত্যি কি না সেটা আমরা আগে গুগলে একটা টেস্ট করি। সাপোজ এখানে আমরা লিখি 100 সেলসিয়াস টু ফারেনহাইট ইজিক্যাল টু কত। এখানে বলছে 100 সেলসিয়াস ইজিক্যাল টু 212 ফারেনহাইট। সো আমরা যদি আমাদের করা এই 100 সেলসিয়াস এখানে দিই তাহলে কিন্তু এখানে 212 ফারেনহাইট এটা কিন্তু দিয়ে দিচ্ছে। সো এটাই আজকে আমরা বিল্ড করব, কীভাবে ক্রিয়েট করব। আমরা এখানে এখানে রিয়েক্ট দিয়ে ক্রিয়েট করব এবং স্টাইলিংয়ের জন্য আমরা টেলউইন্ড সিএসএস ইউজ করব। সো আমরা এই ট্যাবটা কেটে দিই। আমি আমার ফোল্ডারটা ভিএস কোডে ওপেন করে নিয়েছি। আমার ফোল্ডারের নাম হচ্ছে টেম্পারেচার কনভার্টার। সো আমরা এখানে আমাদের যদি টার্মিনালে যাই, সো এখানে টার্মিনাল অ্যান্ড দেন নিউ টার্মিনাল এখানে যদি যাই অ্যান্ড দেন আমরা ভাইব প্লাস রিয়াক্ট সেটা ইউজ করব। সো সেটা ইউজ করার জন্য আমরা এখানে যা দিব সেটা হচ্ছে npm create vibe @latest অ্যান্ড দেন ডট। এখানে আমাদের কিছু প্যাকেজ ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর আমাদের এখানে বলছে তুমি কোন ফ্রেমওয়ার্ক ইউজ করবে। সো আমি রিয়াক্ট ইউজ করব, রিয়াক্টে গেলাম অ্যান্ড দেন এন্টার। তারপর বলছে সিলেক্ট এ ভ্যারিয়েন্ট, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে, সেটাও দিলাম অ্যান্ড দেন এন্টার। অ্যান্ড দেন এখানে আমাদের এই দুটো জিনিস দেওয়ার পর আমাদের কিছু প্যাকেজটা ইনস্টল করা হয়ে গেছে। অ্যান্ড দেন এখানে আরও কিছু নোড মডিউলস ইনস্টল করতে হবে। সো আমাদের সেটার জন্য npm ইনস্টল এই কমান্ডটা দিতে হবে এবং npm ইনস্টল দেওয়ার পর এখানে কিছু সময় নেবে। সো সময় এক একজনের ডেস্কটপের উপরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু লোডিংয়ের ব্যাপার স্যাপার আছে। সো এখানে আচ্ছা আমরা দেখি আমাদের ইন্টারনেট স্পিড। এখানে এখনো আসতে সো ততক্ষণে আমরা একটা কাজ করি, এখানে ভাইট প্লাস টেলউইন্ড এটা আমরা বের করে রাখি। এটা আমাদের দরকার হবে যেহেতু ভাইট থেকে আমরা টেলউইন্ডে ইউজ করছি এবং ভাইট থেকে রিয়াক্টও ইউজ করছি। সো দুটাই ভাইট থেকে করব। সো তোমরা দেখতেই পাচ্ছ এটা ইনস্টল হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমাদের এখানে এখন আমরা এই প্যাকেজগুলোকে একটা লোকাল সার্ভারে রান করব। সো npm রান dev যদি আমরা দেই, সো এটা কিন্তু আমাদের একটা সার্ভার দিয়ে দিয়েছে লোকাল হোস্ট। অ্যান্ড দেন আমরা যদি যাই এই যে এখানে কিন্তু আমাদের ওয়েব পেজটা চালু হয়ে গিয়েছে। আমরা এটা সব কিছু ফেলে দিব। সো ফেলে দেওয়ার আগে আমরা একটা কাজ করি, এখানে আমরা src ফোল্ডারে যাই অ্যান্ড দেন index.css যাই। index.css যা আছে সব কিছু ফেলে দিই অ্যান্ড দেন সেভ app.css যাই অ্যান্ড দেন এখানে যা আছে ফেলে দিয়ে সেভ। আমরা main.jsx যাব, main.jsx ঠিকই আছে। app.jsx যাব, এখানে আমরা যা আছে app.jsx থেকে সব ফেলে দিয়ে আমরা RAC এটা দিলে আমাদের চলে আসবে। সো আমরা এখানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করে নিলাম। অ্যান্ড দেন আমরা একটু আমাদের ইয়েটা দেখে আছে এটা যায়নি কারণ এটা আমরা সেভ দিইনি। আমরা app.css এ একটা h2 লিখি, সাপোজ দিস ইজ মাই হেডিং অ্যান্ড দেন আমরা এটা সেভ দিয়েছি। এটা কিন্তু সব চলে গেছে এবং আমাদের এখানে যদি টেলউইন্ড ইউজ করতে হয় সো আমাদের কিন্তু এটা এই যে এখানে
আমরা হোয়াইট প্লাস টেলউইন্ডে গিয়েছিলাম, অ্যান্ড দেন আমাদের এই কমান্ডটা টার্মিনাল আবার ওপেন করতে হবে। সো আমরা আগের টার্মিনালে গিয়ে আমরা কন্ট্রোল সি দিই, অ্যান্ড দেন এই কমান্ডটা পেস্ট করে দিই। এখানে কিন্তু টেলউইন্ডের যত প্যাকেজ সেটাই ইনস্টল হওয়া শুরু করে দিবে। নেটের স্পিড খুব স্লো। অ্যান্ড দেন আমাদের কিন্তু এই টেলউইন্ডের যতগুলো প্যাকেজ ইনস্টল হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমাদের নেক্সট স্টেপ যেটা টেলউইন্ডের, সেটা হচ্ছে আমাদের হোয়াইট প্লাস কনফিগ প্লাস টিএস এই ফোল্ডারে গিয়ে, অর্থাৎ এই ফোল্ডারে গিয়ে এই যে এই ফোল্ডার হোয়াইট প্লাস কনফিগ প্লাস জেএস, এই ফোল্ডারে গিয়ে সেকেন্ডে আমাদের এই কমান্ডটা দিতে হবে কপি করে, এবং এক্সপোর্ট ডিফল্টে আমাদের এই টেলউইন্ড প্লাস সিএসএসে এই যে এই জায়গায় আমাদের এই কমান্ডটা দিতে হবে। আমরা একটু সাজিয়ে নিই নিজের মতো, অ্যান্ড দেন আমরা যদি উপরে এটা বসে দিই, অ্যান্ড দেন সেভ, এবং আমরা ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস, এটা আমাদের মেইন যে সিএসএস ফাইল সেখানে ইম্পোর্ট করাতে হবে। আমরা সেভ দিই, index.css দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমাদের এগেইন npm run dev দিতে হবে আমাদের নতুন করে শুরু করার জন্য। সো আমরা npm run dev দিই, আমরা আবার একটা লোকাল হোস্ট পেলাম। সো আমরা এটা কেটে দিই, এই ট্যাবটা কেটে দিই। সো আমাদের থাকলো রিয়েল প্রজেক্টটা। সো আমরা এখন যেটা করব এটাও কেটে দিই, একটাই থাক। এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা কাজ করতে পারি। সো এখানে আমাদের অ্যাপ index.html এ গিয়ে এখানে আমরা আমাদের লিখতে পারি টেম্পারেচার কনভার্টার, অ্যান্ড দেন আমরা এই এসভিসি ফাইলটা তুলে দিতে পারি, অর্থাৎ ফেভি আইকন যেটা, সেটা চলে গেল, অ্যান্ড দেন এটা কিন্তু চলে আসছে। এবং এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে একটু স্টাইলিংয়ের ব্যাপার স্যাপার। তার আগে আমরা দেখে নিই যে আমাদের টেলউইন্ড ক্লাসগুলো কাজ করছে কিনা। আমরা app.jsx-এ যাই, অ্যান্ড দেন এখানে যদি আমরা ক্লাস দিই, ক্লাস দেওয়ার পর আমরা যদি এখানে লিখি টেক্সট টু এক্সেল, হ্যাঁ আমাদের কিন্তু টেলউইন্ডের ক্লাসগুলো শো করছে, অর্থাৎ টেলউইন্ড কাজ করছে ভালোভাবে। সো আমরা এখানে কিছু করব না, আমরা app.jsx-এ কিছু করব না, কারণ app.jsx-এ আমরা শুধু কম্পোনেন্ট বসাবো। এখানে আমরা একটা কম্পোনেন্ট নেব, সেই কম্পোনেন্টের ভিতর কাজ করব, এবং এই কম্পোনেন্ট app.jsx-এ ইনসার্ট করব, এবং app.jsx থেকে আমাদের সব কিছু দেখাবে। সো আমরা এটা src ফোল্ডারে আমাদের এখানে ওয়ার্নিং দিচ্ছে, কারণ app.jsx এখানে একটা লাল হয়েছে, কারণ আমরা কম্পোনেন্ট এখনও বসাইনি। কম্পোনেন্ট বসানোর পর সব ঠিক হয়ে যাবে, ততক্ষণে src ফোল্ডারে একটা কম্পোনেন্ট নিয়ে নিই। সো আমরা একটা ফোল্ডার নিব, যার নাম হবে কম্পোনেন্ট, কম্পোনেন্ট, অ্যান্ড দেন এই কম্পোনেন্টের একটা ফাইল হবে, সেটা হচ্ছে আমরা টেম্পারেচার কনভার্টার অর্থাৎ টিসি, আমরা শর্ট ফর্ম লিখলাম .jsx, অ্যান্ড দেন আমরা এখানে এগেন rafc লিখি, rafc। এখানে আমরা সাপোজ একটা h2 নিই, অ্যান্ড দিস ইজ মাই হেডিং। এই tc.jsx কম্পোনেন্টটা অর্থাৎ টেম্পারেচার কনভার্টার jsxটা আমরা এই কম্পোনেন্ট এখানে app.jsx-এ ইনসার্ট করব। সো tc এখানে কিন্তু আমাদের এটা দিয়ে দিয়েছে, সো আমাদের ইম্পোর্ট হয়ে গেছে, অ্যান্ড দেন আমরা যদি এটা সেভ দিই, এটা কিন্তু আমাদের নিয়ে নিয়েছে। এখন আমাদের এটা দেখার পালা যে এটা কাজ করছে কিনা। আমরা সব ট্যাব আলতু ফালতু ট্যাবগুলো কেটে দিই, index.html এটা কেটে দিই, app.css এটা লাগবে না, index.css থাক, আর এই কম্পোনেন্ট এটা থাক, আর app.jsx এটা আপাতত কেটে দিই, এটা লাগবে না। সো আমাদের কিন্তু দিস ইজ মাই হেডিং এটা দেখাচ্ছে। আমরা যদি এখানে একটা ক্লাস নেম দিই টেক্সট ফর এক্সেল, আমরা কিন্তু এখন সব কম্পোনেন্টে কাজ করব টেক্সট ফর এক্সেল, এবং এটা আমরা হেডিংটা চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে টেম্পারেচার কনভার্টার।
সো আমরা স্পেলিং সাজেশন নিই। আচ্ছা, টেম্পারেচার টেম্পারেচার কনভার্টার আমরা এখানে দেখি, এখানে চলে আসছে। এবার আমরা এখানে দিব ফন্ট সেমিবোল, অ্যান্ড দেন আমাদের কিন্তু এটা ফন্ট সেমিবোল হয়ে গেছে। এখানে আমরা এটা কাজ করতে পারি, মেইন দিবে আমরা একটা হাইট দিতে পারি, হাইট 500 পিক্সেল, ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স কলাম হবে, অ্যান্ড দেন আমাদের আইটেম সেন্টার হবে, অর্থাৎ অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আমরা সেভ দিই, এখানে কিন্তু চলে আসছে। এখন আমাদের এই বডিটাকে ব্ল্যাক করে দিই। সো আমরা যদি এই index.css যে এখানে লিখি বডি, অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, অ্যান্ড দেন ফন্ট কালার হোয়াইট, এটা সেভ দিই, আমাদের কিন্তু বডিটা ব্ল্যাক হয়ে গিয়েছে। এখন আমরা যদি কম্পোনেন্টে যাই এবং আমাদের কম্পোনেন্ট থেকে আমরা এখন দুটা ডিভ করব, একটা হচ্ছে সেলসিয়াসের জন্য, একটা ফারেনহাইটের জন্য। সো আমরা দুটা ডিভ নিয়ে নিই, একটা একটা করে করি। এটা ক্লাস নেম দিয়ে হচ্ছে মার্জিন টপ 30 পিক্সেল, অ্যান্ড দেন মার্জিন বটম 10, অ্যান্ড দেন এখানে একটা লেবেল অ্যাট্রিবিউট থাকবে, লেবেলের HTML4 থাকবে হচ্ছে সেলসিয়াস, অ্যান্ড দেন এখানে আমাদের সেলসিয়াস হবে। আমরা এটা কপি করে নিই, জাস্ট এটা ক্যাপিটাল হাতা, অ্যান্ড দেন এখানে এই ওকে, অ্যান্ড দেন এটা আমরা যদি এটা ক্লাস নেম দিই, আচ্ছা ক্লাস পরে দিই আমরা লেবেলের আগে। এবার হচ্ছে ইনপুট দিই, একটা ইনপুট ট্যাগ হবে সেলসিয়াসের, এবং ইনপুটের টাইপ হবে হচ্ছে নাম্বার, অ্যান্ড দেন আমরা একটু স্পেস দিয়ে নিই। সো এখানে এটার ক্লাস নেম হবে বর্ডার, একটা বর্ডার হবে, বর্ডারের কালার হবে বর্ডার অ্যাম্বার 500, অ্যান্ড দেন আমরা যদি প্যাডিং দিই ফর ওয়াই অ্যাক্সিস, এই প্যাডিং দিতে পারি আমরা 2.5, অ্যান্ড দেন একটা আইডি দিতে পারি। এখানে আমাদের একটা আইডি দিতে পারি, এই ইনপুটের আইডি হবে হচ্ছে সেল সি আস। সো এটা কিন্তু চলে আসছে। আমরা ঠিক এই ডিপটাকে কপি করব, অ্যান্ড দেন পেস্ট। সো এখানে আমরা জাস্ট ফারেনহাইট লিখব, ফারেনহাইট SI 80 ফারেনহাইট। আমরা এটি স্পেলিং সাজেশনটা নিই, ফারেনহাইট। এবং আমরা যদি এটাকে কপি করি, অ্যান্ড দেন এটাকে পেস্ট করি, এটা বড় হাতের করে দিই, এবং এখানে নাম্বার, এখানে জাস্ট আইডির জায়গায় ফারেনহাইট। আমরা এবার আউটপুট দেখি, এখানে কিন্তু আমাদের চলে আসছে। সো এখানে যদি আমরা করি সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমাদের একটা ইনপুট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেক্সট কালার হোয়াইট করে দিতে হবে, টেক্সট হোয়াইট, অ্যান্ড দেন আমাদের এটা এই ডিপটা ইনপুট 30 পিক্সেল, ও আমরা এই পিক্সেলটা দিইনি এই ডিপের। সো এটা দিয়ে নিই, অ্যান্ড দেন আমি সেভ করি, এখানে কিন্তু চলে আসছে সেলসিয়াস আর ফারেনহাইট। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ফার্স্টে আমরা সেলসিয়াসের দিক থেকে ভাবি। সেলসিয়াসের কিন্তু আমাদের ইনিশিয়াল ভ্যালু 0ই রাখতে হবে, যে ইউজার যখন ঢুকবে তখন এখানের জন্য 0টা সে দেখতে পারে। ঠিক আমরা এখন একটা স্টেট ইউজ করব, সেটা হচ্ছে ইউজ স্টেট। সো আমরা যখন ইউজ স্টেট ইউজ করব, আমরা রিটার্নের আগে একটা স্টেট নিয়েই, তাহলে এখন দেখি কীভাবে কী করব। ফর কনস্ট, এখানে আমরা এটা অ্যারে নিই সেলসিয়াস অ্যান্ড সেট
সেলসিয়াস এবং এখানে ইউজ স্টেট, এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 অ্যান্ড দেন এখানে আমরা সেভ দিই। এখানে এখনও কিছু আসেনি কারণ আমাদের এখনও কাজ শেষ হয়নি। এখানে ইনিশিয়াল ভ্যালু আমরা স্টেট 0 করলাম অ্যান্ড দেন এখানে আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইটের একটা সূত্র আছে বের করার। সো সেলসিয়াস থেকে ফারেনহাইটের বের করার সূত্রটা হচ্ছে যে কোনো সেলসিয়াসকে 9 দিয়ে গুণ করে যদি 5 দিয়ে আমরা ডিভাইডেড করি এবং 32 দিয়ে প্লাস করি তখন কিন্তু সেলসিয়াস থেকে ফারেনহাইট ডিগ্রিটা ফারেনহাইটে রূপান্তর হয়ে যায়। সো আমরা এখন সেই সূত্রটাই লিখব ইউজ দি স্টেট ব্যবহার করে কনস্ট ফারেনহাইট, আমরা ফারেনহাইট দিই ফারেনহাইট অ্যান্ড সেট, আমরা এটাকে কপি করি অ্যান্ড দেন এখানে সেটের পরে পেস্ট করে অ্যান্ড দেন এফের এখানে বড় হাতে দিই জাস্ট অ্যান্ড দেন আমরা ইউজ স্টেট অ্যান্ড দেন এখানে আমাদের 0 মাল্টিপ্লাই বাই 9 অ্যান্ড দেন ডিভাইডেড বাই 5 অ্যান্ড দেন প্লাস 32 অ্যান্ড দেন আমরা এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন সেলসিয়াসে কোনো কিছু লিখবো তখন ফারেনহাইটের সাথে সাথে যেন রূপান্তর হয়ে যায়, অথবা ফারেনহাইটে যখন কিছু লিখবো কোনো মান দেবো সেলসিয়াসের জন্য সাথে সাথে সেটা রূপান্তর হয়ে যায়। এটার জন্য আরেকটা ইউজ স্টেট ব্যবহার করতে হবে। সো আমরা আরেকটা ইউজ স্টেট নিয়ে নিই, সেটা হচ্ছে এডিটিং, আমরা নাম দিই এডিটিং অ্যান্ড দেন সেট এডিটিং অ্যান্ড দেন আমরা যদি এখানে ইউজ স্টেট এবং এটার ইনিশিয়াল ভ্যালু হবে সেলসিয়াস এই হলো আমাদের এখনও কোনো ভ্যালু এখান থেকে এই ইউজ স্টেট থেকে নেওয়া হয়নি দেখে এখানে আমাদের ওয়ার্নিংটা দিচ্ছে। আমরা এখন দুটা ফাংশন ক্রিয়েট করব, একটা হচ্ছে সেলসিয়াসকে চেঞ্জ করার জন্য, একটা হচ্ছে ফারেনহাইটকে চেঞ্জ করার জন্য। সো আমরা যদি কনস্ট সেলসিয়াস চেঞ্জার নামে একটা ফাংশন নেই অ্যান্ড দেন এখানে একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করি এবং এই অ্যারো ফাংশনের প্যারামিটার আমরা যদি নেই অ্যান্ড দেন আমরা এখানে একটা ভেরিয়েবল নেই এই ফাংশনের ভিতরে কনস্ট সি ইজিক্যাল টু এই প্যারামিটারে ই ডট টার্গেট ডট আমরা এখানে ভ্যালু আমাদের ভ্যালু এই এটা হলো এবং আমরা এখানে এখন সেট এডিটিংকে আনবো এবং সেট এডিটিংয়ের ভ্যালু দিব হচ্ছে সেলসিয়াস বানানটা হবে সেলসিয়াস অ্যান্ড দেন আমরা এখানে সেলসিয়াসকে ধরবো কাকে, এই সি ভেরিয়েবলকে। আমরা যদি সি ভেরিয়েবল নিই এটা কিন্তু চলে আসছে অ্যান্ড দেন আমরা একটা ইফ স্টেটমেন্ট তৈরি করব, কিন্তু তার আগে আমাদের একটা ফ্লোট তৈরি করতে হবে। এখানে আমরা যদি লিখি যে কনস্ট সি, আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি সি ফ্লোট ইজিক্যাল টু ফার্স্ট ফ্লোট এটা অ্যান্ড দেন এটার ভ্যালু হচ্ছে এই সিটা। এবং আমরা যদি এখানে একটা ইফ স্টেটমেন্ট নেই, এখন ইফ is not equal to is nan এখানে সি ফ্লোট অ্যান্ড দেন এখানে ইফ স্টেটমেন্টের উপরে সেট ফারেনহাইট এখানে আমরা সেট সেট ফারেনহাইট, এখানে আমাদের জাস্ট এটা ডিলিট করে দিতে হবে। একটা এফ বেশি আসছিলো, ওটা সমস্যা নয়, এখান থেকে একটা এফ, তাহলে কিন্তু এটা চলে আসলো সেট ফারেনহাইট। এখানে সেট ফারেনহাইটে আমাদের সূত্রটা কিন্তু বসে দিতে হবে। সো আমরা সূত্র যদি বসাতে যাই,
সো এখানে একটা সেট ফারেনহাইটের ভেতরে একটা কার্লি ব্রেসেস মুন ব্র্যাকেট দিলাম, অ্যান্ড দেন এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সি ফ্লোটের সাথে আমাদের 9কে অর্থাৎ সূত্রের যে 9 সেটাকে মাল্টিপ্লাই করতে হবে, অ্যান্ড দেন আমাদের সূত্রের যে 5 সেটাকে ডিভাইডেড করতে হবে, অ্যান্ড দেন আমাদের প্লাস করতে হবে 32কে, এবং এটাকে আমাদের 2 ফিক্সড করে দিতে হবে, 2 ফিক্সড অ্যাজ পার 2। অ্যান্ড দেন আমরা যদি এখানে আরেকটা কাজ করি, যে এটা তো আমাদের ইফ হলো, যদি ইফের ক্ষেত্রে আমাদের এই সূত্র, যদি এখানে ইফের ক্ষেত্রে ইজ নেন হচ্ছে সি ফ্লোট হয়, তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে ইলস। তাছাড়া আমাদের যে সেট ফারেনহাইট আছে সেটাতে আমাদের কিছুই হবে না, অর্থাৎ এমটি স্ট্রিং থাকবে। অ্যান্ড দেন আমরা ঠিক একইভাবে, এটা তো সেলসিয়াস চেঞ্জারের জন্য একটা ফাংশন গেল, আমরা এবার ফারেনহাইট চেঞ্জারের জন্য একটা ফাংশন ক্রিয়েট করব। সো আমরা যদি এখানে কনস্ট্যান্ট ফারেনহাইট চেঞ্জার, এখানে ঠিক একইভাবে একটা ফাংশন নিব যার প্যারামিটার হবে ই এবং কনস্ট এফ ইজিক্যাল টু ই ডট টার্গেট ডট ভ্যালিউ, অ্যান্ড দেন আমরা সেট এডিটিংকে করে দিব। এখানে যে সেট এডিটিং আছে সেই সেট এডিটিংকে আমরা এর আগে সেলসিয়াস দিছিলাম, এবার যা করব সেটা হচ্ছে ফারেনহাইট। অ্যান্ড দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেট ফারেনহাইট, যেটা সেট ফারেনহাইট ও বারবার এডিটিং আসতেছে ফারেনহাইট, এটাকে এখানে আমরা কিন্তু এফ বসাবো। অ্যান্ড দেন আচ্ছা এখানে আমাদের কি, আচ্ছা এখানে অ্যারো ফাংশনে এটা হবে, অ্যান্ড দেন আমরা এফ বসালাম, এফকে ধরলাম আর কি। ঠিক একইভাবে এখানে যেরকম আমরা ইফ স্টেটমেন্ট নিচ্ছি তার আগে একটা ফ্লোট ক্রিয়েট করছি, সো আমাদের একটা ফ্লোট ক্রিয়েট করতে হবে, কনস্ট্যান্ট এফ ফ্লোট ইজিক্যাল টু ফার্স্ট ফ্লোট, এখানে আমাদের কিন্তু এফটাকেই ধরতে হবে, অ্যান্ড দেন অর্থাৎ ফারেনহাইটকে ধরতে হবে। অ্যান্ড দেন আমরা যদি একটা ইফ স্টেটমেন্ট নেই, আবার এখানে ইফ স্টেটমেন্ট নেওয়ার পরে ঠিক একইভাবে ইজ নট ইকুয়াল ইজ নেন, যদি আমাদের হচ্ছে এফ ফ্লোট হয় তাহলে আমাদের এখানে সেট সেলসিয়াস যেটা আছে সেলসিয়াস, এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার ভিতর আরেকটা মুন ব্র্যাকেট, অ্যান্ড দেন আরেকটা মুন ব্র্যাকেট, অ্যান্ড দেন আরেকটা মুন ব্র্যাকেট। সো ফার্স্ট মুন ব্র্যাকেটে আমরা এ ফ্লোট মাইনাস, আমাদের কিন্তু এবার এই ফারেনহাইট থেকে যদি আমরা সেলসিয়াসে রূপান্তর করতে চাই, এই ঠিক একই সূত্রের রিভার্স মেথডটা খাটাতে হবে। সো রিভার্সের ফর্মুলাটা হচ্ছে যে কোনো ফারেনহাইটের থেকে -32 বাদ, অ্যান্ড দেন পরে আমরা 5 মাল্টিপ্লাই করে দিব, অ্যান্ড দেন আমরা যদি 9কে ডিভাইডেড করি, অ্যান্ড দেন আমরা এখানে যদি 2 ফিক্সড করে দিই 2, তাহলে কিন্তু আমাদের এটা ফাংশনটা ক্রিয়েট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং এখানে যে ইলসে যে ঠিক একইভাবে আমরা কিন্তু সেট সেলসিয়াসকে এখানে আমরা ইলসে এমটি স্ট্রিং, ঠিক আছে, আমাদের কিন্তু দুটো ফাংশন ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমরা আবার রিটার্নে চলে আসি, এখানে আমাদের এখন ভ্যালু ইনিশিয়াল করতে হবে, হ্যাঁ এখানে, এবং অন চেঞ্জার ইউজ করতে হবে। আমরা অন চেঞ্জ অ্যাট্রিবিউটটা ইউজ করব আমরা যখন এই দুই ফাংশনকে কল করার জন্য। সো আমরা দেখি এই ইনপুটে এবার আমাদের কি করতে হবে। সো এবার আমাদের ভ্যালুটাকে ইনিশিয়াল করতে হবে। সো ভ্যালু হচ্ছে এডিটিং ইজিক্যাল টু, যদি এডিটিং ইজিক্যাল টু ফারেনহাইট
ফারেনহাইট হয়, এটা যদি ট্রু হয়, আমরা কিন্তু টার্নারি অপারেটর ইউজ করতেছি, এটা যদি ট্রু হয়, সো 3টা ব্র্যাকেট অ্যান্ড দেন পার্স ফ্লো, আমাদের কিন্তু এই সূত্রটাই ঠিক মেথডটা খাটাতে হবে। পার্স ফ্লোট, এখান থেকে আমি পার্স ফ্লোটের যে ফারেনহাইটটা নিয়েছিলাম, সে ফারেনহাইট থেকে আমরা মাইনাস করছি 32 অ্যান্ড দেন মাল্টিপ্লাই করছি 5, এখানে একটু গ্যাপ দিই 5 অ্যান্ড দেন আমরা কিন্তু এখানে ডিভাইডেড করছি 9 এবং এখানে ঠিক একইভাবে 2 ফিক্সড 2 এবং আমরা যদি এখানে আমাদের কি বলেছে, 2 ফিক্সড 2, এবার এটা তো ট্রু এর ক্ষেত্রে, এবার যদি ফলস হয়, ফলসের ক্ষেত্রে কি হবে, ফলসের ক্ষেত্রে সেলসিয়াস হবে, এটা কিন্তু আমাদের হয়ে গেল। অ্যান্ড দেন এডিটিং, আমাদের কি বানান ভুল গিয়েছে, আচ্ছা এডিটিংয়ে এখানে আই বেশি পড়েছে, আমরা আর কোথাও এডিটিং লাগাইনি, জাস্ট ভ্যালুর এখানে আমাদের কিন্তু এখানে হয়ে গিয়েছে TING, এখানে এডিটিং, এখানে আমাদের আইটা TING অ্যান্ড দেন আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে। সো আমাদের ফার্স্ট ইনপুট অর্থাৎ সেলসিয়াসের ভ্যালু কিন্তু পাস করা হয়ে গিয়েছে এবং আমরা এখানে ঠিক অন চেঞ্জ দিয়ে যেভাবে আমরা অন ক্লিক করি, হ্যাঁ ঠিক সেভাবে অন চেঞ্জ নামে একটা আছে, যেখানে আমরা ঠিক এই সেলসিয়াস চেঞ্জার এবং ফারেনহাইট যে চেঞ্জার ফাংশন ক্রিয়েট করেছি সেই ফাংশনকে আমরা এখানে বসাতে পারবো। আমরা এটার ক্ষেত্রে গেল, এবার আমাদের ফারেনহাইটের ক্ষেত্রে কি করতে হবে, এবার দেখি এখানে ফারেনহাইটের ক্ষেত্রে ঠিক একইভাবে ভ্যালু, তার মানে ভ্যালু, এবার ভ্যালুতে আমরা দিব হচ্ছে এডিটিং ইকুয়ালস টু যদি সেলসিয়াস হয়, এবার হচ্ছে সেলসিয়াস যদি হয় তাহলে এটা যদি ট্রু হয়, আবার টার্নারি অপারেটর, আমাদের পার্স ফ্লোট অ্যান্ড দেন পার্স ফ্লোটের এখানে এটা আমরা দিব হচ্ছে সেলসিয়াস অ্যান্ড দেন আমরা মাল্টিপ্লাই করব 9 দিয়ে অ্যান্ড দেন আমরা এখানে ডিভাইডেড করব 5 দিয়ে অ্যান্ড দেন প্লাস করব 32 দিয়ে এখানে 2 ফিক্সড করব 2 অ্যান্ড দেন আমরা এখানে এটা তো ট্রু এর ক্ষেত্রে গেল, এবার যদি ফলস হয় তাহলে এখানে ফারেনহাইট হবে, ফারেনহাইট, এটা তো গেল ভ্যালু, এটা কার ভ্যালু গেল, এটা হচ্ছে ফারেনহাইটের ভ্যালু গেল। এবার ফারেনহাইটের অন চেঞ্জ দিতে হবে, তাহলে ঠিক একইভাবে অন চেঞ্জ আমরা ফারেনহাইট চেঞ্জারের যে ফাংশনটা ক্রিয়েট করেছিলাম এখানে দিয়ে দিই অ্যান্ড দেন আমরা যদি সেভ দিই, এবার দেখি আমাদের সব কিছু কি ঠিক হচ্ছে কিনা। এবার কিন্তু আমাদের ইনিশিয়াল ভ্যালু কিন্তু চলে আসছে এখানে 0 অ্যান্ড দেন আমাদের কিন্তু ইনিশিয়াল ভ্যালু যখন 0 আসবে তখন ফারেনহাইটের মান 32 আসবে। আমরা কিন্তু গুগলে দেখেছিলাম যে সেলসিয়াসের যদি 100 হয় তাহলে ফারেনহাইটে 212 এটার মান আসবে। আমরা যদি এবার দেখি একটু গুগলে দেখি যে 500 সেলসিয়াস টু ফারেনহাইট, তাহলে 500 সেলসিয়াস ইজ ইকুয়াল টু গুগল দিচ্ছে আমাদের 932 ফারেনহাইট। সো আমরা দেখি যে আসলে কি দিচ্ছে কিনা, আমরা যেটা করছি। তো 500 সেলসিয়াস ইজ ইকুয়াল টু 932 ফারেনহাইট, ইয়েস। তার মানে হচ্ছে আমরা খুব ভালোভাবে আমাদের এই রিয়েক্টের টেম্পারেচার কনভার্টার অ্যাপটা তৈরি করতে পেরেছি। তো আজকের মতো এটুকুই। রিয়েক্ট নিয়ে আরও অনেক কিছু তৈরি করব আমরা। সো ততক্ষণ কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোর।